এই গত জুলাইয়ে আমরা ৩ বন্ধু মিলে চলে গেছিলাম দার্জিলিং জেলার এক অফবিট এলাকা গুফা পাতাল। শিলিগুড়ির এখন অনেকেই প্রায় জেনে গেছে নামটা, অনেকেই গেছে সেখানে শিলিগুড়ির বাইরে থেকে। গুফা পাতাল যেতে শিলিগুড়ির জাংশন থেকে দার্জিলিংয়ের গাড়ি ধরে তাদেরকে ড্রাইভারকে বলতে হবে যে আপনি গুফা পাতালের সামনে নামিয়ে দিন। ঠিক তারা পশুপতির আগে গুফা পাতালের সামনে আপনাদের নামিয়ে দেবে। মিরিকের রাস্তার উপর দিয়ে ঠিক গোফা পাতাল যেতে হয়। আমরা যাওয়ার সময় মিরিক লেকের ভিউটাও এনজয় করতে করতে যাচ্ছিলাম এবং প্রচুর গপ্প এবং খাওয়া দাওয়া করতে করতে আমরা বেশ ঠিক পৌঁছে গেলাম গোফা পাতালে। আমাদের গাড়ি সেখানেই একদম নামিয়ে দিল। অ্যাকচুয়ালি আমরা তখন আমাদের হোমস্টে খুঁজছিলাম। আমরা বুঝতে পারছিলাম না আমাদের হোমস্টেটা ঠিক কোথায়। তারপর আমরা ছেলেটাকে ফোন করি এবং সেখানকার হোমস্টে থেকে আমাদেরকে একজনকে পাঠিয়ে দেয়। ঠিক সেখানে নিয়ে যায়, কিন্তু অনেকটা উঁচুতে উঠতে হয়। এতটা উঁচুতে হোমস্টে যে আমি উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছিলাম। যাই হোক, কিন্তু এত সুন্দর ভিউ যে আমাকে তরতাজা করে তুলছিল। ওয়েদারটা সেদিন এত সুন্দর ছিল, মানে মুখে বলে বোঝাতে পারবো না। মানে সেখানে থাকা আর স্ক্রিনে দেখার মধ্যে অনেক তফাৎ। কখনো একেবারে মেঘে আচ্ছন্ন হয়ে যাচ্ছে, আবার কখনো রোদ উঠছে। উফ! মানে কি বলবো। অবশেষে আমরা পৌঁছে গেলাম রুদ্রাস ইকো হার্ট হোমস্টেতে। আমাদের এটাই বুক করা হয়েছিল। আর এই হোমস্টের ব্যাপারে আর নতুন করে কিছু বলার নেই। এখানে অনেকেই গেছো। ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া-দাওয়াও ভালো, তাদের ব্যবহারও ভালো। আমরা এত সুন্দর ওয়েদার দেখে পুরোপুরি দৌড়াদৌড়ি ছোটাছুটি লাগিয়ে দিয়েছি যে কোথায় গেলে আমাদের ফটো ভালো আসবে। এটা হলো রাতের ভিউ। রাতটা ঠিক সেখানে এরকমই লাগে। একটা অদ্ভুত রকমের শান্ত শিষ্ট পরিবেশ। পরের দিন সকাল, আর আমরা ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম ব্রেকফাস্ট টেবিলে। আমরা ব্রেকফাস্ট সেরেই শিলিগুড়ি আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের হোমস্টে থেকে বলা হলো যে একটা শর্টকাট একটা রাস্তা আছে, একটু জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু সেখানে দারুণ একটা ভিউ। আমরা কথা বাড়ালাম না, আমরা কি করলাম ওই পথ দিয়েই গেলাম ভিউ দেখার জন্য। মানে নিঝুম জায়গা, কিন্তু এত সুন্দর, মানে মুখে বলে বোঝাতে পারবো না। একটু ভয় লাগছিল যে কি কোনো আবার জন্তু না পশু না চলে আসে, এটা একটা ভয় ছিল। কিন্তু আমরা তাও রওনা দিলাম। ভয়ে ভয়ে যাচ্ছিলাম, রাস্তা আর খুঁজে পাচ্ছিলাম না, টেনশনে পড়ে গেছিলাম যে কি রাস্তা কি পাবো আদেও, না হারিয়ে যাব জঙ্গলে। তাও মনে একদম সাহস রেখে আমরা তিনজনই যেতে যেতে অবশেষে আমরা রাস্তাটা পেলাম। আর ইনি হলেন যিনি আমাদের দুজনকে পুরো সাহস দিয়ে চল চল, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আরে পেয়ে যাবি পেয়ে যাবি, সাহস করে করে ওই জঙ্গলের রাস্তা দিয়ে ঠিক বের করে আনলো।
আর গুফা পাতাল যারাই গেছো এর আগে, তো তোমরা কি এই রাস্তা দিয়ে গেছো নাকি, সেটা যদি আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দেবে। আর যদি গিয়ে থাকো তোমাদের কেমন লেগেছে এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমার সাথে শেয়ার করো। আমরা এই রাস্তা দিয়ে কিছুক্ষণ হেঁটে পরে একটা অটো ধরলাম, শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এতটুকুই ব্লগটা, আবার দেখা হবে কোনো এক নতুন ব্লগে। বাই।